বরাক উপত্যকার ভাষা আন্দোলনে শহীদদের স্মরণে বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের উদারবন্দ আঞ্চলিক সমিতির উদ্যোগে এবং গুরুকুল ইংরেজি মিডিয়াম স্কুলের সহযোগিতায় অনুষ্ঠিত হয় শহীদ তর্পণ অনুষ্ঠান। অনুষ্ঠানের শুরুতে একাদশ ভাষা শহীদের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান সমিতির সভাপতি ভাস্কর দাস, জেলা সমিতির সহসভাপতি ব্রজেশ্বর সিংহ, প্রাক্তন সদস্য আকমল আলী বলভূঁইয়া সহ অন্যান্য সদস্য, শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন শিল্পী সুনন্দা সেন। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় অংশ নেন কবি সাহিত্যিক কাজল দেন্তা, বিদ্যালয়ের অধ্যক্ষ গোলক গোয়ালা, নিহারকান্তি রায় ও সম্পাদক নজরুল হুদা। বক্তারা বর্তমান প্রজন্মের মধ্যে বাংলা ভাষা চর্চার প্রসারের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন শিল্পীরা। উদারবন্দ থেকে নিহারকান্তি রায়ের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। পাইলাম কালে মাতৃভাষা রক্ষণে আমি অধ্যক্ষের হয়ে বলছি, আমরা 19 পালন করব, কিন্তু আমাদের অধিকার আছে কি 19-এর পালনে? আমরা বলি চেতনায় 19, কোথায় চেতনায় 19? একটা প্রশ্ন চিহ্ন যাচ্ছে। আমি যখন আমার ছোট্ট শিশুদের জিজ্ঞেস করি রবীন্দ্রনাথের জন্ম কত খ্রিস্টাব্দে, আমরা স্বাধিকার 19 বলি, কিন্তু তারা জানে না। আমি প্রশ্ন করেছি, তো এইটার অনুসন্ধান আমাদের করতে হবে যে কেন এই অধঃপতন হলো আমাদের। এই দায় শুধু ছাত্রছাত্রীদের নয়, এই দায় আমাদের সকলের। এই দায় সকলকে বহন করতেই হবে, শুধু ছেড়ে দিলে হবে না, তাহলে এটা উত্তরণ ঘটবে। তারপরে আছে সংস্কৃতি। সংস্কৃতিতেও আজকাল আমরা নিজস্ব সংস্কৃতি ভুলে যাচ্ছি। আমি যখন বাংলা সংস্কৃতি করি, তো আমি ঝুমুর গানকে খুব ভালোবাসি। ঝুমুর গান যাতে, ঝুমুর নৃত্য গীত যাতে সব জায়গায় গিয়ে পৌঁছায়, তার জন্য যতটুকু প্রয়োজন তা করে যাচ্ছে। প্রত্যেকের জাতীয় যে সত্তা, এই সত্তাটাকে বজায় রাখাই হলো চেতনা, এটাই হলো একটা শিক্ষাগত সমৃদ্ধি, শিক্ষাগত যোগ্যতা। তাই আজকের দিনে আমরা এই চেতনা জাগ্রত করবো প্রত্যেকের মনে।